আজকে আমরা কি করব? আজকে আমরা বুস্টপ দিয়ে বুস্টপ HTML CSS দিয়ে একটা ওয়েবসাইট বানানো শুরু করব। আজকে থেকে প্রজেক্ট শুরু হবে। আজকে আমরা দেখি কতটুকু বানানো যায়। একদিনে করবো না, 2 দিন বা 3 দিন লাগবে, ঠিক আছে? চলো আজকে আমরা যে যে জিনিসগুলো আমাদের প্রজেক্টে থাকবে আসলে ওটার সাথে আমরা একটু পরিচয় হওয়ার পরিচয়। প্রথমে আমরা আমাদের এটার নাম দিয়েছি কমপ্লিট রেসপন্সিভ ওয়েবসাইট ইউজিং বুস্টপ 5। বুস্টপ 5 দিয়ে একটা কমপ্লিট রেসপন্সিভ ওয়েবসাইট আমরা বানাবো। এর ভিতরে কী কী থাকবে, স্ট্রাকচারাল কী কী থাকবে? এখানে প্রথমে একটা ন্যাপবার থাকবে, তারপর একটা হিরো থাকবে, হিরো সেকশন থাকবে বা স্লাইডার থাকবে, তারপরে একটা অ্যাবাউট সেকশন থাকবে, তারপরে একটা সার্ভিস সেকশন থাকবে, একটা পোর্টফোলিও বা গ্যালারি সেকশন থাকবে, তারপরে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, ঠিক আছে? তারপরে একটা ফুডার থাকবে। এক পেজের ভিতরে এই সবগুলো জিনিস হবে। এখন তুমি যদি আমাকে বলো স্যার এটা একটু বুঝাইয়া দেন, তাহলে আমি একটা পেইন্ট ওপেন করবো, পেইন্ট ওপেন করে আমি এটা তোমাকে এখানে বুঝাই দেবো। যেমন ধরো এই এখন দেখো, ধরো এইটা আমাদের একটা ফুল ওয়েবসাইট। তো প্রথমে আমরা বলছি এটার স্ট্রাকচারে কি থাকবে, প্রথমে থাকবে ন্যাপবার। অর্থাৎ আমরা কি করবো, এখানে একটা ন্যাপবার কি জিনিস তো জানো, ওই যে মেনুগুলো, এই ন্যাপবার আমাদের এখানে একটা ন্যাপবার। তারপরে থাকবে আমাদের একটা হিরো সেকশন বা স্লাইডার। তার মানে আমরা এখন এখানে কি করবো, একটা স্লাইডার নেব। অর্থাৎ এখানে আমাদের একটা স্লাইডার থাকবে, একটা স্লাইডার, ঠিক আছে? তারপরে কি থাকবে, তারপরে এখানে আমাদের একটা অ্যাবাউট সেকশন থাকবে। অর্থাৎ আমরা একটা এখানে এরপরে একটা পেজ করবো যেখানে এখানে অ্যাবাউট লেখা থাকবে এবং এখানে একটা অ্যাবাউটের একটা পার্ট থাকবে, ঠিক আছে? একটা অ্যাবাউটের অপশন থাকবে, অ্যাবাউটের অপশন ছোট্ট করে দিলাম, একটা অ্যাবাউটের সেকশন থাকবে। সেম ভাবে একটা সার্ভিসের সেকশন থাকবে, একটা পোর্টফোলিও সেকশন থাকবে, একটা কন্ট্যাক্টের। অর্থাৎ ঠিক পরপর এখানে যেমন এখানে কটা একটা সেকশন দিছি, মনে করো আরো কয়টা, দুইটা তিনটা চারটা, 1 2 3, আর আরেকটা থাকবে এই 4টা অংশ। তারপরে থাকবে হচ্ছে সর্বশেষ থাকবে একটা ফুটার। এখানে থাকবে একটা, ঠিক আছে? তো এই হলো কি আমাদের ফুল স্ট্রাকচার। তো এইটাকেই আমরা করব কি এখন এই HTML CSS এবং হচ্ছে গিয়ে বুস্টআপ দিয়ে রান করানোর চেষ্টা করি, ঠিক আছে? তো চলো প্রথমে আমরা যেটা করতে হবে, আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমাদেরকে একটা কি করতে হবে, সবার আগে এরকম কোনো কাজ আসলে আমি বলছি প্রথমে একটা ফোল্ডার খুলবো, ফোল্ডার খুলে প্রজেক্টের নাম দিই, ঠিক আছে? ধরো প্রজেক্টের নাম দিলাম আমরা বুস্টআপ সাইট, বুস্টআপ ওয়েবসাইট। তুমি যেই প্রজেক্ট আসবে সেই প্রজেক্টের নাম অনুযায়ী লেখা, হ্যাঁ, দিলাম। দিয়ে এবার এর ভিতরে ঢুকবা, ঢুকে কি করবা, এইখানে প্রথমে কি করবা, এখানে দুইটা ফোল্ডার খুলবা, একটা থাকবে কিসের জন্য, একটা খুলবা CSS এর জন্য, আর আরেকটা খুলবা ইমেজের জন্য, ঠিক আছে? এরপরে তুমি এখানে কি করবা, এখানে একটা পেজ দিবা, পেজ নিয়ে এটাকে কি নামে সেভ করবা, ইন্ডেক্স নামে সেভ করবা। এখন আমাদের বেসিক কোডগুলো লাগবে, বেসিক কোডগুলো দেখো আমরা অনলাইন থেকেই নিয়ে কষ্ট করতে পারো, অথবা তুমি ওই বুস্টপে গেলেও ওইখানেও বেসিক কোডটা পাওয়া যাবে। ধরো আমরা বুস্টপে যাই, বুস্টআপ 5 লিখলেই এই যে প্রথমে যে সাইটটা আসবে এটাই হচ্ছে বুস্টআপের মেইন সাইট, এই যে বুস্টআপের মেইন সাইট, ঠিক আছে? এই যে চলে আসছে। এখন দেখো এই যে CSS আছে। এখন আমরা কি করব, আমরা প্রথমে এখান থেকে এই যে ডকুমেন্টেশনে চলে যাব। ডকুমেন্টেশন গেলে আমাদের এখানে এই যে প্রজেক্টের বেসিক কোডটা কই, এই যে বেসিক কোডটা, ঠিক আছে? এই যে বেসিক কোড আমরা কপি করলাম, কপি করে এবার আমরা পেস্ট করে দিলাম, আচ্ছা না হইলে তুমি কি করবা, গুগলে যাবা, গুগল পেন্টার নাম এখানে লেখো
HTML বেসিক HTML বেসিক কপি করো। কারণ যেহেতু আমি চাইতেছি কপি করবো না, টাইপ করবো না, এই জন্য আমি এইখান থেকেই নিলাম। ঠিক আছে, এটা আমাদের ওই যে বলছিলাম না HTML শুরু করলে বেসিক 8টা কোড লিখতে হয়, মনে আছে? ওই 8টা কোড হলো এখানে। এই হলো আমাদের বেসিক 8টা কোড। HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, হেড হেড, টাইটেল টাইটেল, বডি বডি। ঠিক আছে, আচ্ছা এটা ল্যান্ড ইংলিশ মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যদি আমরা চাই দিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, না দিলেও চলে, এরকম দিলেও চলে। আর এটা হলো অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়। এটা হচ্ছে ওই যে HTML5 বেরিয়েছে, তো HTML5 এর এটা কি টাইপের ফাইল এটা বোঝানোর জন্য এটা দেয়। ঠিক আছে, আর এখানে টাইটেল দিয়ে দিই রেসপন্সিভ ওয়েবসাইট। অথবা তুমি কি করবা, যখন যে কোম্পানির নামে কাজ করবা ওই কোম্পানির নাম এখানে দিবা। এবার এটারে কি করবা, এই ওই ফোল্ডারের ভিতরে নিবা, ডেস্কটপ, এই বুস্টার ওয়েবসাইট এর নাম দিবা index.html। ঠিক আছে, আর আরেকটা পেজ দিবা, এটা একদম ফাঁকাই থাকবে, এটা কি নামে সেভ করবা, style.css। হ্যাঁ, এখানে সেভ করবা, CSS এর ভিতরে যাইবা, style.css। এবার কি করবা, এখানে যাইয়া প্রথমেই যেটা করবা, প্রথমে তুমি ওই যে লিংক CSS এর সাথে লিংক আপ করবা। হ্যাঁ, তারপরে রেফারেন্স সমান CSS/sty style.css। আর বাইর হয়ে কি দিব, রিল স্টাইল শিট সমান হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চেক করব যে পাইছে কিনা। তাহলে আমরা কিভাবে চেক করব, আমরা এখানে স্টার দিব, দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়া লিখব মার্জিন 0, সবসময় আমরা মার্জিন 0 পিক, আর হলো দেখি প্যাডিং প্যাডিং 0 পিক্সেল। আর একটা জিনিস দিব, বর্ডার বক্স, বক্স না দিলেও চলছে, দিতে হবে কোনো কথা নেই। ঠিক আছে, আর একটা কি করব, আর একটা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, দেখো চেক করুন। এবার আমরা কি করব, আমাদের প্রজেক্টে চলে যাব, আমরা ব্রাউজারে, ঠিক আছে। এবার আমরা এখানে যাই কি করবো, এটা ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ক্লিয়ার। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, যেহেতু আমরা কি করছি, আমাদের এখানে আমরা এক্সট্রা CSS ব্যবহার করছি দেখে এখানে লিংক দিছি না, এখন এখানে আমাদের কি করতে হবে, বুস্টআপ ব্যবহার করতে হবে। তাহলে বুস্টআপের লিংক দিতে হবে, লিংক দিতে হবে। এখন আমরা বুস্টআপ ব্যবহার করবো কোত্থেকে, বুস্টআপ কি আমরা ব্যবহার করবো আমাদের এই ফোল্ডার ফাইল থেকে, নাকি আমি অনলাইন থেকে? কারণ আমি বুস্টআপ ব্যবহার করবো অনলাইন থেকে, এইখান থেকে না। তাহলে আমাকে বুস্টআপ কি করতে হবে, অনলাইনের লিংকটা আমাকে নিয়ে কি করতে হবে, এইখানে দিতে হবে। তো এটা কই পাবো, কোথায় পাবো, আমি যে বুস্টআপের মেইন সাইটে চলে আসবো, আসার পরে আমরা একদম প্রথমে চলে যাব, এই যে দেখো, এই যে CSS এর কানেকশন দেখছো, আমরা একদম হোমে চলে যাব। হোমে গিয়ে একটু নিচের দিকে নামে দেখবা, একটু এখানে এই যে দেখেন CDN আছে, এই যে দুটা CDN আছে, এই CDNটাই হলো লিংক, অনলাইনের সাথে লিংক করার এই CDNটাই হলো লিংক।
তাহলে কি করবা, এইটারে কপি করবা, কপি করে এবার এখানে করে দেবা, পেস্ট করে দিবা। দেখো অনেক কিছু আইছে, ওটা আমার দেখার দরকার নাই কি আইছে। এটাও দিতে হবে? এটাও কপি করবা, পেস্ট করে দিবা। দুইটা লিঙ্ক থাকতে দুটোই আমরা এখানে দিয়ে দেবো। একটা হলো গিয়ে ইয়ার, আরেকটা হলো তোমার জাভাস্ক্রিপ্ট। এখন এইটা চাইলে তুমি এইখানেও দিতে পারো, আবার যদি তুমি চাও যে না আমি একবারে বডির এইখানে দিব, এইখানেও দিতে পারো, যে কোনো এক জায়গায় তোমার মন চাইছে না। ঠিক আছে, তো ধরো শুরুতেই দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখনো যদি সেভ দিই কোনো রেজাল্ট নেই, কারণ কি আমরা দিছি, আমরা তো এখনো বডিতে কিছু লিখছি, লিখিনি। বডিটা আমাদের এখনো কি ফাঁকা। এখন আমরা বডিটাতে কি করবো, লেখা শুরু করবো। তাহলে প্রথমেই আমি কি বলছি, আমাদের প্রথমেই আমি কি দিব, আমরা ন্যাপবার দিব। তাহলে আমি কি করলাম, ন্যাপবারটা এখান থেকে এই যে সার্চ অপশন আছে, এখানে হয় লিখবা নয় কপি পেস্ট করবা, করে এবার কি করবা, এটা দিবা। দিলে এই যে দেখো ন্যাপবারে তোমাকে নিয়ে যাবে যে হাউ ইট ওয়ার্ক, কিভাবে এটা কাজ করে। ইতিহাস আছে, আমাদের ইতিহাস দেখার কিছু নেই, আমরা নিচে নামবো। এই যে দেখো এক্সাম্পল, ন্যাপবার বানানো হয়েছে। এখন তুমি কোনটা নিবা, যদি এটা নিতে চাও তাহলে কোড হলো এইটা, তারপর নিচে নাও। এই যে যদি এরকম নিতে চাও তাহলে কোড এটা, এরকম নিতে চাও কোড এটা। তো এই যে দেখো এখন বাটনের মধ্যে দেখছো, এই যে কোড এটা, এই যে একটা আছে কোড এটা। তো ধরো আমরা ড্রপ ডাউন যদি নিতে চাও, ড্রপ ডাউনের এটা, তো আমরা আপাতত ড্রপ ডাউন বানাবো। আর যদি চাও যে না আমি ড্রপ ডাউন বানাবো, তাহলে তুমি এটা নিতে পারো। আমি একটু ইউনিক নিতে চাই। ইউনিক তো তুমি এটা তো এখন নিবা, পরে ইউনিক বানাইবা, তোমার মন মতো তুমি পরে বানাইবা, কিন্তু নিবা। এটা হলো কি, এটা হলো গিয়ে তোমার ওই যে কি বলে ডিফল্ট একটা অপশন থাকে না, এই ডিফল্ট অপশন হলে, অর্থাৎ এইটা নিবা, নেয়ার পরে এরপর তুমি এই যে যেমন এখানে অ্যাশ কালার আছে, লেখার কালার আছে কালো, লেখা ছোট আছে, বড় করবা, এটি সব তোমার তোমার দায়িত্ব। এই যে সিএসএস শিখছো না, কেন সিএসএস শিখছো, এই কারণে সিএসএস শিখছো। ঠিক আছে, তো ধরো আমরা এটাই নিই, এটাই নিই, এইটারে আমরা কি করবো, এই যে এইটারে কপি করবো, কপি করলাম। এখন আমরা চলে আসবো HTML এ, HTML এ আইসা এই যে বডির এখানে আমরা এখানে লিখবো কি, প্রথমে আমরা এখানে একটা নোট দিই আমাদের কাজ বোঝার জন্য। কি এটা কি? এটা একটা নোট দিলাম যে আমাদের এটা হেডার, বা এখানে লিখতে পারো এরকম হেডার লিখতে পারো, অথবা লিখতে পারো ন্যাপ। ঠিক আছে, হ্যাঁ। এবার এখানে আইসা কি করবো, ওই যে জিনিসটা কপি করছো এখানে, এটা এখানে পেস্ট করবে। এখন ন্যাপবার এখানে চাইলে তুমি এখানে লিখতে পারো স্টার্ট, এটা তো আর ওইখানে আইব না। স্টার্ট না, স্টার্ট ন্যাপবার, আর শেষ হয়েছে কই, ইন্ট ন্যাপবার। সুবিধাটা কি, মনে করো একটা প্রজেক্ট তুমি এখন বানাইছো, বানায় তোমার ক্লায়েন্টে ডেলিভারি দিয়ে দিছো, এই প্রজেক্টটা 6 মাস পরে তোমার কাছে এডিটিং এর জন্য আসছে। এখন তুমি 6 মাস আগে কি কাজ করছো এটা কি তোমার মনে আছে, কোথায় কি রাখছো মনে আছে নাই। কিন্তু তুমি যদি এরকম করে দেখো তাহলে তুমি বুঝবা, ও আচ্ছা এখান থেকে শুরু এখান থেকে শেষ, তার মানে এইটুকের ভিতরেই ম্যাপ পাই। তাহলে এই আমরা পাইলাম। এবার আমরা এটাকে কি করবো, সেভ দিব। এইবার আমরা চলে যাবো আমাদের এইখানে, এখন আমরা চাইতেছি এই ন্যাপবার মানে হলো এখানে আমরা একটা কোম্পানির লোগো দিব, বা এখানে আমরা নাম লিখবো, আর এই বাটনটা চলে যাবে এই পাশে, অর্থাৎ বাম পাশে। এই ন্যাপবারের এখানে আমরা প্রথমে ধরো লেখা দিই যে ন্যাপবার, এখানে ধরো আমরা লেখা দিলাম নাসা আইসিটি। এখন আমরা এটা রিফ্রেশ দিলাম, যে নাসা আইসিটি, কিন্তু এই বাটনটা আমার থাকবে এই পাশে। তাহলে এখন এই বাটনটা তোমাকে কি করতে হবে, বাম পাশে আনতে হবে। কিভাবে আনবা, এই যে এখন যে এডিটগুলা করবা, এই এডিটগুলা করবা হচ্ছে তুমি ক্লাস, সব কিছু দেয়া আছে, সব কিছু বানানো আছে, তুমি শুধু আরে কল করবা। যে ক্লাসগুলো দিয়ে হ্যাঁ, তুমি শুধু আরে কি করবা, কল করবা। দেখো আমাদের ন্যাপবারটা শুরু হয়েছে কোথা থেকে, এই যে ন্যাপবার শুরু হয়েছে এইখান থেকে। কেমনে বুঝলাম, কেমনে বুঝলাম, আসো এখানে প্রথমে কি হোম, এবার হোমে হোম কই আছে খোঁজো, এই যে হোম পাইছো, তাহলে হোমটা এইখানে, তার মানে এটা হলো এই এ, তার ইউআই বলছিলাম না যে ন্যাপবার বানিয়েছিলাম না ইউএল দিয়া, তার আগে এইটাকে একটা ডিপ দিয়া
ওই অংশটাকে ডিভিশনের ভিতরে আটকায় দিছে। তো এইটা হলো আমাদের এখানে। এখন আমি এখানে কি করবো, এটাকে আমার এই জিনিসটা আমাকে কি করতে হবে, বাম পাশ থেকে ডান পাশে নিতে হবে। তাহলে এখন কই থেকে নিব, কেমনে আমি বুঝবো? চলে আসবো এখানে, এই যে আমার এই বুস্টপের সাইড আইসা আমি কি করবো, এই সার্চে লিখবো অ্যালাইন। অ্যালাইন লিখে এটা কি দিব, দেখবা এই যে দেখো অ্যালাইন এখানে ক্লাস অ্যালাইন না, এটা তো না রে, এটা হচ্ছে অ্যালাইন টপ, অ্যালাইন বটম, অ্যালাইন রাইট। আমাদের নিতে হবে কি অ্যালাইন লেফট না রাইট, তো আছে রাইট। তো টেবিলে তো কাজ নাই। এখানে লেফট লেয়ার পার নিচে যাবে। রাইট এখানে আসছে, এখানে নিয়ে আসছে নাই। আসলে এটা একটা ক্লাস দিয়ে আমাদেরকে নিতে হবে, তো আলাদাভাবে মানে ক্লাস আমাদের করাই আছে, আমাদের শুধু জানতে হবে যে এটা কোন ক্লাসটা। ঠিক আছে, আচ্ছা ওই ক্লাসটা আমি তোমাদেরকে একটু বলে দিই। এখানে আমি লিখেও দিচ্ছি মনে হয়, এই যে এই যে দেখো সিএসএস। ঠিক আছে, এই যে ন্যাপবার হলো এই কম্পোনেন্ট, এরপরে আসো মার্জিন, এই যে তার মানে ওই জায়গাটার নাম হচ্ছে মার্জিন। তাহলে আমি এখানে লিখি মার্জিন, মার্জিন লিখি, এই যে দেখো মার্জিন, এই যে দেখো মার্জিন কি বলছে, হোয়ার প্রপার্টি ইজ ওয়ান অফ, মার্জিনের হলো এম আর পেডিং হলো কি পি। তাহলে মার্জিন হলো এম, পেডিং হলো পি। এবার আসো, এবার বলছে হোয়ার সাইড ইজ ওয়ান অফ, অর্থাৎ কোন সাইডটা কোন পাশে হবে। এই যে দেখো মার্জিন টপ, মার্জিন টপ হলে আমরা কি ব্যবহার করব, টি। মার্জিন বটম হলে বি, মার্জিন লেফট হলে এস, রাইট হলে এস। ঠিক আছে, পেডিং লেফট হলে ও সরি সরি সরি, মার্জিন লেফট আর পেডিং লেফট হলে এস, আর হচ্ছে গিয়ে ইন্ট মার্জিন রাইট আর রাইট হলে ই। ঠিক আছে, আচ্ছা এই তাহলে আমরা এখানে পাইলাম মার্জিন মার্জিন রাইট হলো আমাদের কি ই। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, যে ক্লাস, ক্লাস কি আছে এক্স, এক্স হলো কি লেফট অর রাইট। তার মানে আমি যদি এটা রাইটে নিতে চাই কি দিব, এক্স। এবার আসো একটু নিচে, এই যে এখানে আসবা, এই যে দেখো অটো, কি বলছে অটো। তাহলে ক্লাস যদি এই যে জিরো দাও তাহলে এটা কোথায় যাবে, এই যে স্পেস সরতেছে, কিন্তু যদি অটো দেই তাহলে হচ্ছে কি এটা সেট করে নিবে মার্জিন। তাহলে প্রথমে আমি কি দিব, মার্জিনের জন্য এম, আর এই রাইটের জন্য এক্স, আর হচ্ছে এই রাইটে যাওয়ার জন্য অটো। তাহলে আমি কি করব, এই যে আমার যে সিএসএস এর এখানে এই স্টেমেলের এখানে আসবো, এইখানে স্পেস দিব, লিখবো এম, মার্জিনের জন্য কি ছিল, এম এম ছিল, মার্জিনের জন্য এম, এম এম ছিল, এম একটু দিলাম এম, মার্জিনের জন্য এম না, এই যে দেখে নাও, আবার দেখে নাও, এই যে মার্জিনের জন্য এম, এম তাহলে এম, প্যাডিং এর জন্য পি, আর হচ্ছে গিয়া এই রাইটের জন্য এক্স, তাহলে এম এক্স। ঠিক আছে, এবার স্পেস অটো, এবার এটা সেভ করো, এবার এটা রিফ্রেশ করো। এম এস এক্স করবে না, এস এক্স এক্স ওই যে এস, এই যে এটা যে বলতেছে মার্জিন এটা তো এক্স হলো গিয়া কি লেফট লেফট রাইট, মানে ডানে বামে নেওয়া, কিন্তু এই যে মার্জিন, এই যে মার্জিন রাইট কি এস, তাহলে এইটা আমাকে ওইখানে দিতে হবে এস। এটা খুব সাবধানে দিতে হবে। এবার সে এবার দেখি, হাইপেন দিতে হবে। ঠিক আছে, মানে এমএস এর সাথে ওটা মান পাইতে হলে অটো একটা হাইপেন দিতে হয়। এই যে দেখো, যে ন্যাপবার, এই যে কি দিছে হাইপেন, এই হাইপেন দিতে হয়, মানে ভ্যালুটা দিতে হয় হচ্ছে হাইপেন দিয়ে। এবার দেখি,
বুঝতে পারছো? এখন আসো, এই যে নাসা আইসিটি এটাকে আমরা একটু কালার চেঞ্জ করতে চাই, ঠিক আছে? এটার কালার চেঞ্জ করা বুঝলে এটাও বুঝতে পারো। কালার চেঞ্জ করতে চাই, তাহলে এইখানে কালার চেঞ্জের ব্যাপারে কি বলছে ওরা দেখি। তাহলে আমরা এখানে এসে কি দিব, কালার। দেখো এই যে কালার কি বলছে, যদি তোমার নীল কালার নাও তাহলে দিবা টেক্সট প্রাইমারি, যদি এই কালার নাও এইটা, যে কালার যে সবুজ যদি নাও তাহলে ডট টেক সাকসেস, যদি লাল দিতে চাও তাহলে ডট টেক্সট ডেঞ্জার, ঠিক আছে? এটা হলো সিএসএস। এখন এটা কই দিব, সিএসএস কেমনে দিবা, একটু নিচের দিকে নাও, দেখো এক্সাম্পল আছে। এই যে যদি পি ব্যবহার করো তাহলে কি লিখবা, ক্লাস, এই যে টেক্সট প্রাইমারি। এখন আমাদের এখানে কি পি আছে, আমরা কি পি ব্যবহার করছি? আমাদের তো পি নাই, তাইলে আমরা কি ব্যবহার, তাই না? তাইলে আমরা কি দিই, তাইলে আমরা যদি মনে করো আমি ধরো এটা কালো, এটা ধরো শুধু আইসিটিটা বা নাসাটাকে শুধু কালার করতে চাই, বা যে কোনো একটা বলি আমি আইসিটিটা কালার করি, যদি এরকম হয় যে পিও না, এইচ1 না, এইচ2 না, তখন আমরা এটাকে স্পানে আটকাবো। স্পান মানে যখন আমার কোনো প্রপার্টিজ HTML CSS ছাড়া আমি দিব, তখন এটা দিব স্পান। তাহলে স্পান দিয়ে শুরু করলাম, আর স্পান দিয়ে আমাদেরকে কি করতে হবে, শেষ করতে হবে। এই এর আন্ডারে ওই যে সিএসএসটা, কোন সিএসএসটা, এই যে ক্লাস, লালটা নেই, তাহলে লালটা হলো ডেঞ্জার, এই যে ক্লাস ডেঞ্জার। তাহলে এইখান থেকে এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এবার এখানে আইসা এটার উপরে স্পেস দিয়ে বসাবো, এবার এটা সেভ দিব, দিয়ে এবার আমরা কি করব, ঠিক আছে? এবার আসলে আমি চাই এই লেখাটাকে বড় করব, তাহলে বড় করতে গেলে আমাদের কি করতে হবে, ফন্ট সাইজ, ফ্যামিলি তো হলো কোন স্টাইল লেখা, এই যে দেখো ফন্ট সাইজ কি আসছে, সবচেয়ে বড় হলো FS1, ফন্ট সাইজ 1, তারপর 2, তারপর 3, তারপর 4। এখন তুমি কোন পার্টে নিবা, ধরো আমরা এটা নিব 2 নিবা, ওকে 2, তাহলে 2 এটাকে কপি করবা অথবা টাইপ করবা করে এবার সিএসএস দিবা, কই দিবা, কোথায় দিবা, তাই না? এই যে এখানে তো তুমি অলরেডি একটা ক্লাস দিছো, তাহলে তুমি এটার ভিতরে দিয়ে দাও, আর কিছু করার দরকার নেই। তাহলে এটা সেভ দিলাম, দিয়ে এবার এটাকে রিফ্রেশ, বাইরে যদি পাবে যেতে হবে ক্লাসের ভিতরে। কপি করা ডটটা থাকবে, ঠিক আছে? ওই ডটটা দিয়ে কি বুঝাইছে বলো দিই, কে বলতে পারে? ডটে দিয়ে এই ক্লাস, ওই যে আইডিয়া ক্লাস বলছি, ওই ডটটা দিয়ে ক্লাস। এখন এটা যদি তুমি চাও একটু মোটা করবা, বোল্ড করবা, তাহলে এটা হলো ফন্ট হোয়াইট। তাহলে এবার এখানে দেখবা ওই রিলেটেড কিছু কথা আছে কিনা, এই যে দেখো এইভাবে আমরা ইউজ করতে পারতাম, এই যে ক্লাস দিয়েও যদি দিতাম না, এই যে দেখো এখানে এইভাবে ইউজ করতাম, এই যে দেখো এখানে ডট নাই, দেখছো? এই জন্য ক্লাসের ভিতরে দিছি ডটটা দেওয়া ঠিক নেই। এই যে বোল্ড টেক্সট, এই যে বোল্ড টেক্সট কিন্তু আছে, দেখছো? তাহলে বোল্ড টেক্সট হলে কি করতে হবে, এই যে ফন্ট হোয়াইট, তার মানে আমাকে কি লিখতে হবে, এই যে আমাকে কি লিখতে হবে, FW দিয়ে কি লিখতে হবে, এই যে দেখো এই যে FW বোল্ড লিখতে হবে, FW বোল্ড। তাহলে তুমি যা শুধু কি করবা, এখান থেকে এটা সিলেক্ট করো, করে হ্যাঁ এবার এই যে এখানে এটার সামনে গিয়ে পেস্ট করে দাও, রিফ্রেশ দাও, আমি যদি আরো মোটা করতে চাই, এর থেকে মোটা হচ্ছে বোল্ট না, বোল্ট সারে হচ্ছে মোটা, ঠিক আছে? চিহ্ন করতে চাইলে কি ইউজ করবো? চিকন তো দিবাই না, দিবা না,
নর্মাল, এই যে যেটা নাসা আছে এরকম নর্মাল, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি তুমি চাও এই যে এইগুলারে কালার করবো, আর একটু বড় করবা, তাইলে তোমাকে কিন্তু এখানে কি করতে হবে, সিএসএস দিতে হবে। সিএসএস কোথায় সিএসএস দিতে হবে, চলো এটা একটু দেখাই দিই। যেহেতু তোমার টার্গেট থাকবে যে আমি একটু চাইতেছি একটু অন্য করবা, অন্যরকম করতে চাও, দেখো তাইলে আমাদের কি আসছে, এই যে যে আমাদের যে এই ইউএল এর ভিতরে, ইউএল এর ভিতরে আমাদের কি এই ন্যাব আইটেম নামে একটা সিএসএস আছে। তাহলে আমি যদি এই ন্যাব আইটেমের একটা সিএসএস দিয়ে দিতে পারি, তাইলে আমি এটা আমার মতো করে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি করবো, এটা এখান থেকে কপি করবো, সিএসএস এ আসবো, বাইরে এসে কি করবো, এই ডট এই ক্লাস। হ্যাঁ, এবার এখানে তুমি কি করবা, ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট সাইজটা তো আমরা চাইলে ওইখানেও দিয়ে দিতে পারতাম, ওইখানে দিয়ে দিতে পারতাম না, ওই যে ওই ওই কোডটা দিয়ে দিলেই তো হয়ে যেত। এই যে এটা যেমন করছি, এই দাম হচ্ছে না, চাইলে তো আমরা ওই যে তোমার এই যে এখানে যেমন এই যে আমরা এখানে কি দিছি, এই যে এফএক্স দিছি না ইন্ডেক্সে এই যে, এটাও দিয়ে দিতে পারতাম এখানে হ্যাঁ, এই যে এখানে দিয়ে দিলেই হতো, এই যে এখানে এসে ক্লাসের ভিতরে, হ্যাঁ, এখানে হ্যাঁ। এসে এখানে দিয়ে দিলেও ওটা পাই যেত। কিন্তু স্যার এদিকে বেশি বিজিবি লাগে। আচ্ছা, এখন আসো, এইবার তুমি যদি চাও কালার চেঞ্জ করো, তাহলে এখানে লিখবা কালার, ধরো গ্রিন, আপাতত আমি লিখে দিলাম, ঠিক আছে। এই টেক্সট কালার টেক্সট কালার হবে না স্যার? না, কালার তো সাইজটা হইলো তো এটাও হইতো, রেড। তাহলে আমাকে আবার এখানে যাই করতে হবে, বুঝতে হবে যে এটা ওদের কোনো কিছু আছে কিনা। একবার চেঞ্জ করছে, স্যার হ্যাঁ স্যার কি বলছে, ক্লাস একবার এই যে বিজি ডাক, বর্ডার বটম হ্যাঁ বডি। এখানে আমাদেরকে যদি আমরা এটা দিয়ে দিই, তাহলে আমাদের এটা এখানে পাওয়া যাবে, অর্থাৎ একবার বিজি ডাক, ডাক দিলে যে এরকম হবে, ব্লুটা কি এই যে বিজি প্রাইমারি, প্রাইমারি। ঠিক আছে। আর যদি ওইভাবে দিতে চাই, এই যে দেখো এই যে এটা এই যে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার এইখানে দিতে হবে, ঠিক আছে। দেখি এটাই দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার তো ও এটা তো ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার লাগবে। আচ্ছা দেখি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি, দেখি এখানে পাই কিনা। স্যার ওটা যেমন পুরো পুরো আসছে এটাতে শুধু না, এটা তো পুরাটার উপরে দিছে, আমি তো শুধু এইটার উপরে দিছি, আরও তো দিছে পুরাটার উপরে, ঠিক আছে। তাহলে ওইটা নিয়েও তুমি দিয়ে দাও, এই যে এটা নিয়ে দিয়ে দাও, কোথায় দিবা, এই ন্যাপ ক্লাসে দিস, ন্যাপ ক্লাসে, তাহলে এইটাই নিয়ে দিয়ে দিই, কপি করলাম, ন্যাপ ক্লাস, তার মানে ওটা আমরা যেখানে দিছি এইখানে, এই যে এইখানে দিছি, আর ও দিছে হলো ন্যাপ ক্লাস, তাহলে দেখি ন্যাপ ক্লাস ক্লাস, ন্যাপ বার। এই যে ন্যাপ ক্লাস, এই যে ন্যাপ ক্লাস পাইছো, ন্যাপ ক্লাস, এখানে এসে কি স্টাইল আছে, তাহলে এখানে এই বাইরে এইখানে, এবার এবার আর মনে লেখা ছিল ডাটা বিএস একবার না, এটা তো এটা টাকা লাইট, আচ্ছা এটা আমি করবো নাকি? আচ্ছা, দেখুন, একটা দেখুন, মাঝে মধ্যে তো মাঝে মধ্যে শুনি না, মাঝে মধ্যে বলবি না আমি কিছু কম খাওয়া যাবে যায় আর তা হয়ে যায় আপনার খবর লাগে এগুলো মাঝে মধ্যে খালি দিব তাও আর হইব একবারে অল্প একটু তাদের কোথায়
ন্যাপ প্লাস ন্যাপ বার, তারপর স্টাইল এত ন্যাপ প্লাস ন্যাপ বার। আচ্ছা এবার তো আমরা আবার যাই, ন্যাপ প্লাস ন্যাপ বার, ন্যাপ প্লাস ন্যাপ বার, ন্যাপ বার আছে, ন্যাপ বারটা তো আছে। আচ্ছা দেখি এটা দিয়ে দেখি না, এটা কোথায় এখানে না, আপনারা তো আমার আমি তো আপনার বাইরে আপনারা তো আমার কি আছে বাইরে আমার না এই পুরোটা নেপার থেকে একবারে শেষ পর্যন্ত নেপার থেকে ন্যাপ বার তো আমাদের আছে পিছনে, সমস্যা নেই, ন্যাপ বার তো আমাদের আছে পিছনে, বুঝো না এই কথাটা? এইগুলি আগে থেকে আমি বারবার বলি সিএসএস এটা করলে সিএসএস তো ট্রাই করলে তো দিতেই হবে, সিএসএস তো দিতে হবে। এই যে এখানে এখানে তোমার যে ন্যাপ বার বলছে না, ধরো ন্যাপ বার প্লাস এখানে ন্যাপ বার, তো আমরা এখানে যদি একটা সিএসএস দিয়ে দিই দেখি, এই ওই হ্যাঁ কেমনে বুঝবো এত ছুটি হইতে এত বাবা নাই এমনি সাইড পাশে এত সমস্যা এই বুঝবো করতে তাই না? এখন কালারটা কাজ করতেছে। এক্সট্রা কোনো সিএসএস পাইতেছে না। আচ্ছা এটা দেখবো অনেক পরে, ঠিক আছে, এটা পরে দেখবো। আচ্ছা এখানে কালারটা হইলো না, ফন্ট সাইজটা হইলো না, ফন্ট সাইজটা হইলো তো কালারটা হওয়ার কথা ছিল। এদিকে বিবি দিয়েছে ওদিকে এ দিয়েছে না না এই যে এইটা, হ্যাঁ এটা বিবি দিয়েছে না ওদিকে এ দিয়েছে ও আচ্ছা 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 আচ্ছা। এখানে মানে এখানে এ দিয়েছে বিবি না দিয়ে আরে বলতে আগে থেকে ওই একটু এখানে যদি ফন্ট সাইজটা পেলো, ফন্ট কালারটাও তো পাওয়ার কথা আছে। আমার মনে হয় কি স্যার আচ্ছা দাঁড়াও ইয়াটা দেখি, একটা ইয়া দেখি বলে যে ফন্ট ফ্যামিলি, ভাই আপনি মাঝে মাঝে সবে পেয়েছে ব্যাকগ্রাউন্ড করা হতো পাইছিল টেক্সট করা হ্যাঁ হবে শুধু কালারটা পেলো না কেন? এর টেক্সট করা হবে না টেক্সট কালার দিয়ে তো তেমন কোনো ইয়ে নাই, টেক্সট কালারের কোনো সিএসএস নেই, আছে শুধু কালার, কালার পাইছি তো। আসলে এখানে কালার করতেছে আসার পর এই কালার অন্য কোনো সিএসএস আসার পরের কথা ছিল। ম্যাপ আর টেক্সট টেক্সট ম্যাপার লেন্স, ম্যাপার কন্টেন্ট, ম্যাপার ব্র্যান্ড, ম্যাপার ফিগার, এখানে নিয়ে গেছে অ্যাক্টিভ লিঙ্ক, একটু নিচের দিকে না কিছু আছে, এটা লোক থাকবো এটা ভালো করে ইঞ্জিন করে একটা বুঝি না এটাই দিয়েছে শুধু এখানে, কিন্তু তারপর তো এটা হুক আছে নাকি? করবো এটা আমি আমার ম্যাপবার বিজি ড্রাফট, তারপর হচ্ছে বর্ডার, এত এত বডি করলাম,
এই লেখা তো চলে না গেছে। লেখা আছে, লেখা আছে, লেখার কালারটা চেঞ্জ করতে হবে। কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। আচ্ছা এইবার আমরা ব্লুটা নিই। স্যার, লেখা তো চলে গেছে। লেখা আছে তো কি ড্রপ ডাউন সব ধরনের হচ্ছে গেছে। না সুন্দর করলে তো হবে না, আমাদের ওইভাবে থাকলে তো হবে না। ধরো ওই যে ইয়া করে ফেলছে, বলে তোমার যে ব্যাকগ্রাউন্ড কালার রেমো ইয়া করে ফেলছে, বুঝছো? ওই যে তোমার কি বলে এটা, ওই যে রেসপন্সিভ করে ফেলছে। আচ্ছা ব্লুটা নেই দেখি, এটা নেই দেখি। তুমি বলবে কালার বেশি তো মনে করবে অতিরিক্ত কালার। তো এটা তো সব ওখানে গেল, কিন্তু এটা তো দেখাচ্ছে। আপনার ট্রেনটা ওয়াশ করতে কেন এটা তুমি হ্যাঁ ট্রেনটা ওয়াশ করতে উপরেও মনে হয় কিছু কিছু কোডগুলো চেঞ্জ আছে এটার জন্য। আচ্ছা একটা জিনিস হতে পারে যে ফন্ট সাইজ দিছি না, এর সাথে ঝামেলা করতে পারে। দেখি আচ্ছা আগে তাই থাকে। ঠিক আছে, বডি কালার চেঞ্জ করার অপশন আমরা পরে দেখব। আচ্ছা আজকে আরেকটু পরে ছেড়ে দিতে হবে। কি বলে এবার আমাদের এটা হয়ে গেল, তার মানে আমাদের এটা হয়ে গেল, এই যে আমাদের এটা হয়ে গেল। এইবার আমাদের এখানে কি ছিল, হিরো সেকশন। তাহলে হিরো সেকশন এটাকে বলে হচ্ছে কি বলছি, স্লাইডার। তাহলে আমরা এখানে এসে দেখি স্লাইডার। ও আচ্ছা, স্লাইডারটাকে আমাদের ভাষায় বলে ক্যারাসল। ক্যারাসল সি এ ও ইউ আর বানানটা খুব difficult বানান। এই যেখানে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া একটু এস ই এল হ্যাঁ 20 টাকা আছে, 20 টাকা হ্যাঁ ওখানে গিয়ে দিতে আছে, ওই হিজলারে দিয়ে আসতে। আচ্ছা ক্যারাসল হইলো, ঠিক আছে। তাহলে ওটার নাম বললাম কি, ওটার নাম হলো কম্পিউটারের ভাষায় বলে ক্যারাসল, মানে HTML CSS এর ভাষায় বলে ক্যারাসলস। ঠিক আছে, এই যে দেখো ক্যারাসলস, এই যে দেখো ক্যারাসলস, এই যে দেখো এটা যদি নাও তাহলে কেমন লাগবে বুঝছো? এখানে ছবি আসবে, অটোমেটিক আসবে একটু সময় পর, একটা সময় আছে না, ওই সময় পর এটা আসবে, এইভাবে অটো আসবে, এটা এইভাবে। এই হচ্ছে। ঠিক আছে, এখন তুমি যেভাবে তোমার যেটা ইউজ করতে ভালো লাগে তুমি কি করবো, এই যে এটা আবার ওই যে কি বলে এটাকে? নিবে একটা জ্বলে। হ্যাঁ একটা, এটা বলে হচ্ছে কি তোমার ফেদার, ফেদার মানে একটা যাবে আরেকটা আসবে, উজ্জ্বল হবে যাবে, উজ্জ্বল হবে যাবে, এটাকে বলে ফেদার। এখন তুমি যেটা নিতে চাও ওইটারই এই যে কোডটা, এই কোডটাকে কপি করবা, করে চলে আসবা এখানে, আইসা কি করবা, এইখানে আমরা কি করব, এইখানে আমরা লিখবো এইবার এর ভিতরে আইসা করবা কি, তুমি একটা সেকশন লিখলা,
ক্লোজ করে এর আন্ডারে ওই কোডটাই বুঝা গেল দিয়ে এবার সেভ এখন আমাদের লাগবে কি এখন আমাদের লাগবে হচ্ছে ইমেজ ইমেজ দিতে হবে না হ্যাঁ হ্যাঁ ইমেজ না দিলে কি আসবে ইমেজ দিতে হবে না হুম। তাহলে আমরা করব কি এই যে আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টে মনে হয় কিছু ইমেজ আছে এখান থেকে আমরা এটা কত বড় বড় ইমেজ রে কিভাবে আমরা আচ্ছা, যাই হোক সব আপাতত নেই একটা দুইটা তিনটা চারটা কপি করলাম কপি করে আমাদের প্রজেক্টে চলে যাব হ্যাঁ এবার ইমেজের টেস্ট করব একটা হলো 22 24 তারপরে এখানে আসবো এখানে এসে এই যে দেখো ইমেজ দেখছো এইখানে এসে কি করবো এটা মুছে ফেলবো লিখবা ইঞ্চি মাঝখানে 22.jpg আর ওইটা এটাকে আমরা কপি করে ফেলি নেক্সট 24 নেক্সট আর এটা কি 25.0 ঠিক আছে এখন কত হলো এখানে তো আছে 3টা কিন্তু তোমার ইমেজ কয়টা 4টা আর তো নাই তুমি কি করবা এই যে এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত কপি করবা এটা দিয়ে পেস্ট করবা ওইটা এবার এখানে আরেকটা বলতে হবে 389 এই সেট এইবার তুমি যাইবা ব্রাউজারে গিয়ে এটা ছোট বড় করে ছোট বড় এখন আমাদেরকে সিএসএস দিয়ে করতে হবে সিএসএস দিয়ে করলেই আচ্ছা ওয়াইড আর হাইট ইউজ করতে হবে হোয়াইট যেটা আছে এটাই শুধু হাইটটা ঠিক করতে হাইটটা করতে হবে এখন সবচেয়ে ভালো হলো ইমেজের সাইজটাই তুমি ফটোশপে আগে ঠিক করে নেবে ঠিক আছে ধরো একটা দেখো এরকম হয় যদি তোমার যে কি ধরা আচ্ছা দেখি এখানে একটা সিএসএস দিয়ে ঠিক করা যায় কিনা তাহলে এটা হচ্ছে দেখি দিয়ে দিবা বলো এটা দিয়ে আচ্ছা এর ভিতরে কারে নিবা শুধু ইমেজ আচ্ছা এর ভিতরে আমরা নিব কারে ইমেজ এই যে ইমেজটা এটাকে নিব ঠিক আছে তার জন্য দিলাম ইমেজ দিলাম ঠিক আছে চ্যাপ্টার হয়ে গেছে চ্যাপটা ধরবে এটা বড় ছবি তো আগের মতো না আগে মতো আগেটা তো অনেক বড় ছিল। হ্যাঁ এটা তো ঠিক আছে বুঝছো তাহলে আজকে আমরা একটা দিলেই বাকি সবগুলো হয়ে হ্যাঁ যায় একটা দিলেই বাকিগুলো অটো হয়ে যাবে কারণ তুমি ওই যে আইটেমটা ক্লাস দিছো ওই আইটেম অনুযায়ী ও নিয়ে নিবে নিয়ে ও সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখলাম এরপরে আমাদের কাজ হলো কি এরপরে আমাদের কাজ হলো এই পরের সেকশনগুলো মানে নিচে আমি কি কি রাখতে চাচ্ছি কিভাবে রাখতে চাচ্ছি এইটার কোডিং করাটা হচ্ছে কি এরপরে। ঠিক আছে তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখলাম ওকে ধন্যবাদ সবাই বুঝতে পারছো জি স্যার